আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেসে আমরা যখন অনেকগুলো ফর্ম নিয়ে কাজ করি, এই ফর্মগুলোকে আমরা কিভাবে দ্রুত পিডিএফ করতে পারি এই ব্যাপারটি আমরা জানবো। তো চলুন তাহলে আজকের প্রজেক্টটি শুরু করা যাক। ওকে, আমরা মাইক্রোসফট এক্সেসে যাচ্ছি এবং এই ডেটাবেজে লক্ষ্য করুন একটি ফর্ম আমার ক্রিয়েট করা আছে। তো ফর্মটিকে যদি ওপেন করি তাহলে দেখুন এখানে এই ফর্মে কিছু ডেটা এন্ট্রি করা আছে। এখন এই ফর্মটিকে আমি চাচ্ছি পিডিএফ ফরম্যাটে কনভার্ট করার জন্য। তো এটি আসলে কিভাবে করা হবে? তো এটি অনেক সহজ একটি মেথড। তো আমরা জাস্ট আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব। তাহলে দেখুন প্রিন্টের একটি অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখুন প্রিন্টার এবং নেম আছে। আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এখানে দেখতে পাচ্ছি। এখন এই অবস্থায় আমরা যদি ওকে করি তাহলে দেখুন সেভ প্রিন্ট আউট অ্যাজ নামের একটি অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে ফাইলের একটি নেম 01 আমি দিলাম। দেন সেভ এস টাইপ দেখুন এখানে পিডিএফ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট এখান থেকে সেভ করুন। আমরা এখান থেকে মিনিমাইজ হচ্ছে এবং এই যে লক্ষ্য করুন 01 নামে একটি পিডিএফ ফাইল কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটি ওপেন করে দেখাই যাক এর মধ্যে কি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্ম এখানে পিডিএফ আকারে আমরা পেয়ে গেছি। ওকে, আমরা সেকেন্ড আরেকটি মেথড আছে সেটি আমরা দেখব। তো এই জন্য আমরা এক্সেসে যাচ্ছি এবং এক্সেস থেকে আমরা জাস্ট এই ফাইল যে ট্যাব আছে এখানে ক্লিক করব। আচ্ছা, ফাইল ট্যাবে আসার পরে আমরা এইখানে দেখুন বাম পাশের প্যানেলে প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তাহলে নিচে দেখুন এখানে প্রিন্ট প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তাহলে দেখুন প্রিন্ট প্রিভিউ আকারে আমাদের এই ফর্মটিকে এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই ফর্মে দুইজন স্টুডেন্টের ডেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই ফর্মটিকে আমরা এখান থেকেই পিডিএফ করতে পারবো। উপরে লক্ষ্য করুন এখানে পিডিএফ অর এক্সপিএস আমরা একটি রিবন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করুন। তাহলে দেখুন পাবলিশ অ্যাজ পিডিএফ অর এক্সপিএস অপশন আমরা পেয়ে যাচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে স্টুডেন্ট ইনফোয় থাকুক, সেভ এস টাইপ পিডিএফ আমরা দেখতেই পাচ্ছি। জাস্ট এখান থেকে আমরা পাবলিশ করে দিলে আমরা পিডিএফ আকারে এই ফর্মটিকে পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে পাবলিশ যে বাটন দেখতে পাচ্ছি এখানে পাবলিশ করে নেব এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফর্মটি, এই যে স্টুডেন্ট ইনফো ফর্ম আমরা দেখতে পাচ্ছি, এটি পিডিএফ আকারে আমাদের সামনে এইভাবে ওপেন হয়েছে। দেখুন স্টুডেন্ট ইনফো নামে একটি পিডিএফ আমরা কিন্তু পেয়ে গেছি। তো ভিউয়ার, আপনি চাইলে কিন্তু খুব সহজেই এভাবে মাইক্রোসফট এক্সেসের বিভিন্ন ফর্মকে খুব দ্রুত আপনি পিডিএফ এ কনভার্ট করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর মাইক্রোসফট এক্সেসের উপরে বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।